ওই পিকআপ ভ্যানের সামনে দিয়ে আপনার 3টা বাইক দিয়ে ওই যে সামনে ওই যেখানে দেখেন ওইখানে গিয়ে আপনার এই ভ্যানের সামনে আমি ব্রেক দিল 3টা পালসার বাইক 3টাতে আপনার 6 জন লোক ছিল। একজন হলো গিয়ে আপনার এখানে পিস্তল ঠেকা ছিল ঠেকাইছেন। এবার যে যার টাকা উনি হলো গিয়ে আপনার এই মানে পিস্তলে হাত দিছিল, হাত দিয়েছে। এবার দেখলাম আরেকজন আপনার মারছিল যে চাপাতে দিয়ে দিয়েছিল যে কোপ মারছিল 3টা কোপ মারছে। উনি টাকার ব্যাগটা আপনার ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে ওই টাকার ব্যাগটা নিয়ে ওনারা যে আপনার যে 3টা বাইক ছিল বাইকটা আপনার সোজা দিকে চলে গেছে। এসডিকে আমরা দেখছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না না, যার টাকা ওই জন্যকে আপনার এই কোপ মারছিল আপনার মারছিল আর কি, চাপাতে দিয়ে মারছিল আর কি আপনার। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আপনার এমন কোনো সপ্তাহ না যে আপনার সপ্তাহে 3 থেকে 4 দিন এখানে আপনার চিন্তা হয়, অহরহ হয়। যখন লোকটাকে ছিনতাই করে টাকাগুলো নিয়ে গেল তখন থেকে হাজার হাজার লোক ছিল। তখন যদি ওরা কজন ছিল, 3 জন বা 4 জন বা 6 জনই ছিল। এখানে আমরা হাজারো লোক, যদি এখানে ওদেরকে ধরতাম তাহলে ওরা একজন যেতে পারতো, যতই অস্ত্র থাকুক যত কিছুই থাকুক। কিন্তু আমরা কেউ যাইনি, আমরা পাবলিক না, আমরা কেউ যাইনি, আমাদের ভয়ে জানার ভয়ে কেউ যায় নাই। ওদের কাছে অস্ত্র আছে, যার টাকা সে নিয়ে গেছে টাকাগুলো, তার ক্ষতি, যার ক্ষতি হয়েছে তার ক্ষতি হয়েছে। কিন্তু ভাই আমরা আগাই না কেউ। এখানে যদি একজন মরে পড়েও থাকে কেউ আগাই না। আমরা পাবলিক যদি সবাই আগায় ওই লোকটা কিন্তু বাঁচাইতে পারি। আমি ওই পার থেকে খাবার নিয়ে আইসা মানে খাচ্ছিলাম, নাস্তা আনছি না, নাস্তা করতেছি। এর মধ্যে নাস্তা সে কে যেন বলতেছে চিন্তায় তো সবসময় তো ওই যে মোবাইল টোবাইল নিয়ে দৌড় দেয়। এখান দিয়ে 2টা গাড়ি গেল, গাড়ি যাওয়ার পরে দেখি যে ওখানে একটা পড়ে রয়েছে, পিকআপ, ছোট পিকআপ একটা পড়ে রয়েছে। আর একজন লোক বোঝায় গাড়ির ড্রাইভার কিনা। এরপরে সবাই লোকজন আসলো, যে আহত হয়েছে তাকে নিয়ে বোঝায় চলে গেল। কাকা আমি এখানে চার দোকানদারি করে আমার সামনে এগুলো এক বাস আছে, যাওয়ার 1 মিনিট বা 2 মিনিট পরে মানুষ ছুটাছুটি করে দৌড় পারতেছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, কাউন্টারের লোক এদিকে আসলো, শত শত মানুষ গেছে। ওইখানে একটা চিন্তা হয়েছে, ওই একটা লোকটা দাঁড়াল অস্ত্র দিয়া কোবাই দিয়ে গেছে। তারপরে আরও 5 মিনিট পরে শুনলাম অনেকগুলো টাকা লিয়ে গেছে। অতটুকু আমি শুনি বা জানি। এখান থেকে কাস্টমাররা বলছে বা এখানে কাউন্টারে শত শত মানুষ গেছে দেখছে। আমি চাই এত গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো এখানে প্রত্যেকটা খাম্বার এখানে ভালো সিসি ক্যামেরা থাক, সুর যেন শনাক্ত করা যায়।